আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া ভুনা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে যাচ্ছি। প্রথমে দেখো এখানে মিষ্টি কুমড়া এরকম ভাবে করে কেটে নিয়েছি, একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো প্রথমে যে কাজটা করব, প্রথমে দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, খুবই অল্প অল্প করে দিচ্ছি, কোয়ার্টার চা চামচ মতো করে। এই যে সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো, প্রথমে ধনে গুঁড়োটা দিলাম, এরপরে জিরে গুঁড়ো, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবারে ভালোভাবে মিক্স করে নেব। বাসা যদি মাছ মাংস না থাকে, মিষ্টি কুমড়া থাকে বা বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না, এভাবে করে যদি মিষ্টি কুমড়াটা ভুনা করে দাও, বাচ্চারা বুঝতে পারবে না, মাছ মাংসের কথা মনে করবে না, ভীষণ সুস্বাদু হয়। তো ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি যাতে সম্পূর্ণ কুমড়োগুলোর মধ্যে ভালোভাবে সম্পূর্ণ মশলাটা লেগে যায়। চুলায় প্যান বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করেছি। এবারে মিষ্টি কুমড়াগুলো উল্টে দিচ্ছি, তেলের মধ্যে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। এভাবে করে তেলে ভেজে মিষ্টি কুমড়া রান্না করলে ভীষণ মজাদার হয়। তোমরা চাইলে এখানে একটু ডালও ব্যবহার করতে পারো বা মাছ দিয়েও ভুনা করতে পারো। তো আমি শুধু নিরামিষ ভুনাটা দেখাচ্ছি। খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে, সত্যি বলছি। স্মেলটা হয়তো দিতে পারছি না, তোমরা বাসায় একবার হলেও মিষ্টি কুমড়া এভাবে রান্না করে দেখো, ভীষণ মজাদার হয়। যদি বাসায় মাছ থাকে বা একটু মশারির ডালও দিতে পারো বা বুটের ডাল, যেটা ভাঙ্গা ডালটা আর কি, সেটা দিয়ে রান্না করতে পারো। তো মিষ্টি কুমড়ার ভাজার তেল এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরেটা ভেজে একটি শুকনো মরিচ হাত দিয়ে ভেঙে দিয়েছি। ফোড়নের জন্য ফোড়নটা হয়ে গেছে, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিচ্ছি, পেঁয়াজটাকে ভেজে নেব। আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দেখো এখানে একটি ছোট সাইজের টমেটো কুচানো দিচ্ছি। টমেটোটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টক ভাবটা এসে যাবে, তো চেষ্টা করেছি টমেটো কম দেওয়ার জন্য। পেঁয়াজ ও টমেটোটা একেবারে ভেজে নিয়েছি 2-3 মিনিট ধরে, ভাজা হয়ে গেছে। এবারে এখানে দেখো 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিচ্ছি, নেড়ে নিচ্ছি, এক হাত দিয়ে দিচ্ছি আর অন্য হাতে মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ মরিচ গুঁড়ো। তেলের মধ্যে মরিচ গুঁড়োটা দিলে খুবই সুন্দর একটি কালার আসে। তো মরিচ গুঁড়োটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে উঠেছে, এখানে দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো, আবারও দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। যেহেতু প্রথমে মিষ্টি কুমড়াটা ভাজার সময় সম্পূর্ণ মশলাটা পড়েছে, সেজন্য মশলাটা একটু কমিয়ে দিচ্ছি। মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা খুবই সুন্দর এসেছে আর তেলটা উপরে উঠে গেছে। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে রাখবো ফুটে ওঠার জন্য। তো ঝোলটা ফুটে উঠেছে, আবার একটু নেড়ে নিচ্ছি। এবারে যে মিষ্টি কুমড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এবারে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে কাঁচামরিচ দিয়ে দিব, ভালো করে কাটা কাঁচামরিচ, চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচটা পরে দিলে। ঢাকা দিয়ে রাখছি। এবারে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝখানে করে দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। তো মিষ্টি কুমড়াটা ফুটে উঠেছে। এবারে আলতো করে এটাকে উল্টিয়ে দেবো যাতে মশলাটা সমানভাবে মিষ্টি কুমড়ার মধ্যে লেগে যায়। আলতো করে নেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু খুব সহজে ভেঙে যায়, খুবই নরম একটা তরকারি, সফট তরকারি। তো ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট অপেক্ষা করেছিলাম। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। এবারে ফ্রেশ ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। যেহেতু ধনেপাতার সিজন না এখন, তো ধনেপাতা সংগ্রহে না থাকলে সামান্য পরিমাণে একটু গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিতে পারো। আমার সংগ্রহে ধনেপাতা ছিল, আমি ধনেপাতা কুচানো দিচ্ছি।
দমে কয়েক মিনিট রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এবারে পরিবেশন করে দিচ্ছি। ভীষণ মজা হয় এটা। চাইলে এখানে একটু মসুর ডাল বা যে কোনো ডাল যদি সংগ্রহ থাকে, মুগ ডাল, বুটের ডাল কিংবা মসুর ডাল ব্যবহার করতে পারো, কিংবা মাছ দিয়ে এভাবে রান্না করতে পারো, ভীষণ মজা হয়। আর এর সাথে শেষ হয়ে গেলো আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ আর কথা নয়, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।